আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কো? কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাই কি তৈছে? কত দুলাভাই আছে? তোরা তোরা যেই দুলাভাই পাইছলি গো, এই দুলাভাই না। কিতা কয় তোরা দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা। এত নামাজ পড়ে দিতে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান? তো বেডিরাও তো মুসলমান, যে বেডিয়ে তোরা দুলাভাই নাই কইছে, হে বেডি কি হিন্দু, হে বেডি কি ইহুদি, হে বেডি কি খ্রিস্টা, হে বেডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে গ্যারান্টি। ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝাইয়া বুঝান তো, যে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবা, এবার কড়কুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না, মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বেটাটা কামড়ে বেটা ডাইলের পানি দিয়া, কষলন দিয়া, বকনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ার লাগবো। জাতাজাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো তুমি, হন একখানো বউ, একখানো টেহা, আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? অবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর বাইর, দুনিয়ার বাইর। টেহার জায়গা টেহা করে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। একটা আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেটা সেটাতে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার ভিতরে হইতালাইছে, ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ভাগনা ভাগনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম, এত ভাগনা আমি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামানিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি, এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি যা কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো, কলা পাতার মধ্যে যে আপনি হত্যা রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কিছু একটা বালিশ দিই পারলাম না তো। 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেনা, শেষ পর্যন্ত ফলা পাইনি না, ঘটনা ঘটান লাগলো, ঠিক নেই? জিকির কি আমরা কম করছি না? কথা কি আমরা কম বুঝাইছি না? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আপোষ করছি? লগে যে মন্ত্রী রে বয়াইয়া কথা কইছি, এমপি রে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি, ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী, আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি হন তো কত ভালো আছে। ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেন, আমি আমার শরীরের পুতের শরীর বেলাটা কিতা লাগবো, কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা ছড়ি লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি খাঁটি গাইয়ের দুধ লাগবো। মানে এবার ঘর যা যা লাগবো বুঝ করে এবার কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাতটা ঢুকে বানাই নেবো, বুদ্ধি করে সব কইয়া লইছে, কলা, দুধ, খাসি, এটি জন্য হুগাইয়া গুস্ত রাখি। আমরা তো আর ফিরিজ আসছিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রেখে দিতে পারে মাঝখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া, তাইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? কথা না, পূজা থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে কলস ছড়ি দিব নি। তখন এইটা দিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে দিয়ে গেছে। সব এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপ দাদার ধর্মের মুখে সুরকালি না খাইতে পারতাম না,
360 দেবে আগের থেকে মাইলাইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলে খবর আছে তোমার। পয়লা বাধা দিল কেডা? ধুতি ভাউন না, কলা ভাউন না, ছাগল ভাউন না, গামছা ভাউন না, ওই যে এই লুঙ্গি ভাউন না, তারপরে গিয়ে দুধ পাউন না, কলার শরী পাউন না, খাসি পাউন না, হেতে পয়লা বিরোধিতা করছে। আমরা দেশটা তো তখন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর, তাহলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে মানে আল্লাহ রলিরা ঘুমাই রয়েছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খানাইয়া কইবেন আল্লাহ রলিরা হত্যা রয়েছে, হ্যাঁ আমরা দোয়া করা। আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার, এটা কইবেন না। কোন উপকার আসেনি এবারা? যিনি ঘুমাই রয়েছে কবর, উনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার, এটা কইবেন। উনি দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও। আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি, ওনার উসিলা আমরাও মাফ করে দিও। এইটাই না নিও। তার নাকি হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ দইব আমার কোথাও বুঝাই। এখন মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো কান লাগলে জনে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবার যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায় যত খরচ লাগে মাসে আমার তেমনিবা। এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, বাপ সন্ধান তারা ডাক দেও না নাই আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না আমরা তো সফাইতেন না, আমরা তো সফাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইছিলাম আমরা তো সব মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়া সঙ্গে কবর দেওয়ানের লেগে টেহা দেয়। আমরা টেহা এই টেহা, যাদের মোবাইল আছে মোবাইল গুলো আবার বাঁচবো তো, যাতাটা লালটা যাত্রা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে বন্ধ করে দেন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা উনি যখন ওয়াশরুমে চাইয়ালাই কাগজটা কিতা লেখা, চাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে গেলাম ওজন কত দেখেন কত, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বসে পড়ে জিগায় আপনি কিতা লেখা রাখছেন, যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? উঠলে না সকাল মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন। ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না, বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে এই বেড়ার কাছে কেউ টেহা পাননি,
যদি দেউন না টিকছে, নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিচ্ছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই, তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে খেলার লগে বড়বড়াই অনেকে কইয়ালা, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, মেয়েরা একটা জগদা সকলে লিখে নিয়েছে, আমার মতো মানুষে বাপুলে 1 লাখ টাকার কমে কই কেমনে লিখা কইছি। নিজে জানে দিত না, তো বাটফারির দর সাক্ষী লাগবে, নিজে তো সাক্ষী বাটফার যেতে। কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মরে রয়েছেন, আপনি যদি উষ্টা খাইয়া ফিরে গেছেন, সাজদাতে আর উঠতেন না। ওই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন নেন, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? আমার কথা কেন জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসকারও নাম আছে, আমি কয়েকটা মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না, আপা বুঝি না আমরা। আমি মুশতাক হয়েছি এই যে আমার ভাই, আমরা যারা এখনো আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের রয়েছে বুঝি সব, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে নিয়ে যে গিয়ে আপনারা সকলে জায়গা শেষ, আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উইটটা দিচ্ছেন ডাহা যাওয়ানের লিগে কন্ট্রাক্টরে দর্শে ভাড়া দেন, আতাইয়া দে হেঁটে হালাই, আপনি যে লাঠি দিয়ে হালাই দিচ্ছে না, কৌশল ভালো না। আপনারা কন্ট্রাক্টরে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বাচ্চা, তা আতাইও তো ইয়া করে টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহাতে করবি। মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেইন রোড নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটপাট, ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙে রঙে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন না, আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক হয়ে যাই, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক হয়েছি, তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কই হবে। আমি ছিলাম যে আল্লাহ রেখে থাকো, আমি জানেন, আমি কাম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না। আল্লাহ ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকাইশের ভিসা, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি মনে মনে দেন, যার যারটা পেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুহিতে নেবে, তা আপনি কি করছেন আমি তো জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব পেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুললেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি, জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোন আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন আমার নাই। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর?
আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপটা হেলাইন দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গেলাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, ছুটতে একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয়, 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া আনাস, ও আনাস এগুলা তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়। ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দেয়া আনাস রে, আয় 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 আমার কাছে। আনাস, কোনদিন কিচ্ছু চাইছ না, এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমার হুকুম করছে, আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস, তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ না, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা পাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। ওই গিদারে চাইবি না, তুই তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগি, কান্দস কে রে তুই, কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয়, নবী গো, 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইবত জানা, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতামে যখন কইছেন, আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাই নাই। হ্যাঁ, দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, ভুললেন না, আপনি আমার হেন খাদেম বানাই লাগেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। আনাস, তুই জান্নাত না চাই এটা কিটা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই, আপনার যদি দেয় এক জান্নাত, আমারও যদি দেয় আরেক জান্নাত, তত প্রত্যেক দিন কোন আমি আপনারা দেখতাম না, আমি জান্নাত গিয়া লাভ হইব কি, যেই জান্নাত আপনারা পাইতাম না। সুবহানাল্লাহ, আমি জান্নাত গিয়া যদি আপনারা দেখতে না পাই, আমি কি এক জান্নাত আরেক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি, আইদাম আইদাম আই দিয়া না দেখাম। কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই, 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, আনাস রে, তোর তো বুদ্ধি হইছে কবে, কত কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত ছোট করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদেম, ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম বললে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জান্নাত থাকবে এই জান্নাতটা আমারই দিয়ে, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, তা আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি করে, তুই জান্নাত না চাইলে খাদেম হইতে চাস কি? যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুধু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা।
তো কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জানিয়ে রাখেন আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআনের ওয়াদ। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে? ছিল। জাহান্নামে? কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আছি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইটা গাড়াত গেছে পরে এবার কি কইব মোবাইল টোবাইল বন্ধ করে, কার আমি না মাহফিল, আমি দি কিস্তিতে লইয়া ঘুরতে আছি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি, কি তা কর কত তো আনছ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? কইল কি করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইেন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রিসিন দিতে না বাতির তলে তো আন্দায় কথা কয়েন লা ইলাহা লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুহেনা কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারা ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াইছে। পরে জিগা হও আপনারা খবর দিস থাকি রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না, এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা তোমাকে পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়া দিছে। আর গইব আরো কাছে যায় সামনে যায় আমি দেহন লাগতো না সকল রে, পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না। আরো গইব সামনে আইয়েন মার্শাল্লাহ, আমার দিকে ঘুরে বল আমিন কন। আমি বললাম চাইতাছি আমিন কন, মারহাবা কন। তো কথা কি দাঁড়াইলো, নবীজি খেয়াল কিছু বছর হনার আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, দরকার নাই, এটা যা বলতে কেমন এই জিজ্ঞাসা গুল দিয়ে। আরে কথা কইলে মাহফিল কোনো জুইট পাইলাম না মাহফিল। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে। এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে পারায়, তুমি এখন বই রুচি করতে হুজুরে যাই পড়ছে। মারহাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম। এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সারা। আমিন কন। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝি দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন ধরে লেতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন। হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আবার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম বললাম বললাম তাড়াতাড়ি নিরাল বইয়ালার সিফা দিয়া বইয়ালার এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া গোটা নলা দিয়া লাগবে। মার হাবা কন্যা ওই যেই কথা কথা আরে বউক না, তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলে দাওয়াত দিছে। দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চাটা একবারে বাইক ছাড়াই দেন তার আম্মার কাছে। বিরক্ত শুরু মানুষ করতে কোনো ওয়াজ বোঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে 2 দফা হাঁটতে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গা শেষ ওইটা রকম মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারো ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষের হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। আলী গিয়া কইছে ভাই সাহেব কইছে আপনারা সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারে বিলে আইতেন। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষ বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কম। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি দেখবেন তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর ভাইতেন না। মার হাবা কয় না রে,
তো যেই কথাটা কইতে বলেছেন সবাই যখন ডাক দিছে সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিভুতর অনেক টান ডাকে না, টুনটুনি, ময়না, টিয়া, কইতর, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুখের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিটটা টেহাবার করে লায়। আর এই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন বোকা সব আনার লোক না কেন। তো নবী ডাক দিছে সকলের আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কাড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়াসারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা দেখা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা যখন কইছে আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা? আমরা তুই 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? তাও আল্লাহ আছে, এটা কইতে আছি, বুঝাইয়া কইতে আছি। তখন কইছে কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফাল দুইটা কই বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিথ্যা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনার লগে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো পাইছেন না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কয় যদি সত্য ইয়া তাই তৈলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবীদের পূজা দিত, এই পূজা দৈন্যরা পয়লা সেটটা উঠছে। তুমি এইটা ডাক দিয়ে আনছ এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যদি এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা ঘরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আটকামাই দিতে কইয়া বসে এক আল্লাহ এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারতে মাইকটা ইয়া ধরে দিছে লারাবি। আমিন কর, জোরে কর। এই 1500 বছর আগে এই তারা এই কাম করছি, কইরা সেটা যখন বিরোধিতা করছে, তখন আমরা দেশ আপনি বালা ইসলামের কথা কইলে ওই সেদিন মাহফিলও কইছিলাম যে আপনার বউ এত ভালো আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মাইন্ডা চান না। দেখুন বউ এবারে আপনি টিটকারি মেডাল হইতো না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনার দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধইরা চান, পায়জামা পাঞ্জাবি টুপিটা মাথার দিয়া লান, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। মুসলমান, তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাফ দিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটপাট, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারে কোনো কাজ কারবার নাই, এবারে লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারে বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো
নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। যেই সেই জমানায় সুদখুর যারা বাটপারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাগবো ওই কদ্দুচ্ছাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই ফুজিফতিরা অবৈধ কামাই করেনারা তখন বিরোধিতা করছে, আব্বা আয়ো এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা জিগেলাম আল্লাহ কি দিয়ে কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, এখন ব্যাখ্যা দেন এটা। জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম কর, রোগ কি 1-2টা? রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি, তুমি এই রাহে হক দরবারে আসছো, তোমার দায়িত্ব হইল ফরজ গুলা একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিয়েকে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার তাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাইনসা আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ভূতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব, মাইনসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আপন চাচা পাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাটানের লাগিয়া, ঠিক কিনা? আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আপন চাচা পাত্তর মারলো কিরে? কে রে মারলো? পাত্তর। তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণ। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ এর বউয়ের জিনিস লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারও নাই। এরপরেও তো নবীজির মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রয়েছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়, সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ব্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়, পাথর তলে পাওয়ার তলে পাথর পরে। এই পাথর ফড়নের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ও মাগো কইয়া চিন্তা দিয়া লাই,
এই নবী দি পাথরের উপরে দিয়ে একটা যায়, নবীর কি কষ্ট হয় না রে। এখন পিছে পিছে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই পাথরটা পাড়া দিয়া নবী আটটা গেছে। এবারে আটটা গেল কেমনে, আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল। চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যে পাথরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীদা 3 দিন ধরে বাচ্চা দুধ পায় না, মায়ের বুহ তাই বুঝতে চুলাতে আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই, বাচ্চাটা ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজা খেলে দিচ্ছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রইছে, কান্দাকাটি বন্ধ। তো ভালো লাগছেন না? নবী যোগে কি থাকো কে আসলে আসলাম আমরা, করো তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, করো খানা নাই কিচ্ছু নাই, আপনি এরকম দূর দেখতে গেলে এটা কান্দাকাটি করার লেগে দেহাইটা মানছিল। তো ভালো লাগছেন না? কি নবী এটা, কি নবী? সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, এই জীবনটা লইয়া বেড়াগিরি কইরো না, কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ এই জীবনের মালিক কে? বেচালাইছি, বেচালাইছি, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইখা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা কথা, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার এই বোতল নেই। এই জীবন আমার নাম, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। এবং তোমার মাল, আমরা যে পেট্রোল পাম্প এটা আমরা না, তো এটা আল্লাহ। আমার যে ক্ষেত্র এটা আমার না, এটা আল্লাহ। আমি যে ঘরটা ঘুমাই এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদারা মন দিয়া শোনো, জানো আল্লাহ, মালও আল্লাহ, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ, মনে করেন 2 গন্ডা মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি, মনে করেন কেশবপুর। কয় শতাংশ? কথা কথা, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না যদি কয় আমি ফিরতাম। আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, যেবার কিনছি এবারে কইছি ও শখের বাড়ি কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি এখানো 3 শতাংশ জায়গা কিনা রাখলাম, কইতাম ভাড়া মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা, সেটার নাকি আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা, জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এটারে সুন্দর করে চাষাবাদ করে ফিটা ফিটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আসলে দুগুলা দিও না দিলেও নাই, এতে কোনো আপত্তি নেই, তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাতে পারো। জৈন্তা চিনেননি? পাট চিনেননি? পাট, পাটের মতো যেরকম একটা গাছ আছে যেটা দইনসা, হ্যাঁ দইনসা, দইনসা কিনসা কি দেখার কথা সিহন কথাটা আমরা কোনো মাই করছি। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাটা কাউলো দিছে, আমি টেহা দিয়া লাইছি। জায়গার মালিক কেউ হেবাটা না, আমি জায়গার মালিক আমি না। আমার জায়গা কি করছি, ওই বেশিন্য বেলার কাছে আমানত রেখে গেছি,
তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে যা মনটা ধরে তা খাই, তবে ধৈঞ্চা বান্ধাইতা কে রে ধৈঞ্চার লোক আমার তোর সাথে কে রে? কারণ ছোটবেলা আমি ধৈঞ্চা খেতে উঠে যে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে কুবাইয়া কুবাইয়া কোনো চইছে না, আমার খাওয়া দুঃখ পাইছি। হ্যাঁ পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম ধৈঞ্চা করতাম না, কেউ ওরে করতে দিতাম না, মনে করে নিয়ত করছি। তা হেবাটার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈঞ্চা করতে পারতাম না। আমি তো খেত কাওলা টাওলা করে এবার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি, উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া কয়েকটা বৃষ্টি আইয়া এই 3% জায়গা আছে কিন্তু এটা ভিজছে, ভিজছে পরে এবার করছে কিতা কুবাইয়া পইলে হালাইছে ধৈঞ্চার দানা। কি আর দানা তো কথা আছিল কিতা সব করবা, ধৈঞ্চা করতে পারতাম না, এবারে শুরু করছে ধৈঞ্চা দিয়া। আমার কাছে আনামুল হক ভাই ফোন দিচ্ছে, পেশা বুজুরে ফোন দেওয়া কো ভাই আপনি কোন ওষুধ পড়তে খেত কিনছেন, আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা, ধৈঞ্চা বাই নিতে পারতাম না, খেতে দিয়ে কুবাইয়া ধৈঞ্চা নিতেছে, আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি, আইয়া সেটা করলাম দাঁড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ এবারে আমি আবার ফিরাইছি বলে দৌড়তে ঘরেতে বাড়িছে, সুইটা সুইটা বেড়ে বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্ধাই দিন, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাই দি, কিন্তু দয়া করে তুমি ধৈঞ্চা হালাইও না। তুমি তো শুরু হয়ে করছো ধৈঞ্চা দিয়ে, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না। এই কথাটা যদি আমি কই, আনামুল হক ভাই ফিরসা বুজুর্গে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কবে ঠিক আছে তোর বেলা আহলে তুই নাদান মানুষ বেলা, এবারে কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্র রাখতে দিয়া গেছে যে তুই যা মনে করে তা কর, দই চালাই তুই না করছে, তুই দই চালাইছো কীর্তি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়ে বাড়ি ইয়া কয় হুজুর এটা কখনো নাই, তো জায়গা নাই, মুড়া দেন দুইটা হালাই, এই খাচ্ছ তো করি। আমার বাহির বাড়ি থেকে জিনিস দিয়েছে, হেরে বেড়ে বেঁচে বেঁচে খাইছে, গরিব কি কম খাচ্ছ তুইছে। এবার ফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর ঠিক আছে, আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় না। এবার জায়গা পাইয়া পড়ছি, এবার আইতেছে ওয়াজ আমরার উপরে। সব পড়ার মানুষ জায়গা কিনছে, আমি এবার আরে কইতাম সব পড়ো দইনসা বাইনাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের বালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম। এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, 6 তালা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতাম না। আমি কইতাম ধৈর্যা বাই নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া, বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি দিতে হাফ প্যান্ট কিনবা মনে করো হাফ প্যান্ট বাড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব করতে পারবা, দামি দামি পাঞ্জাবি আরং থেকে কিনে আনবা, টুপি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বুনা কইরা খাইবা, কালা বুনা করবা, লাল বুনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, সাচ্চা খাইবা, যেমনে মনটা ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান, আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরু করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন গাঁটটা ধরে সেটা আপনার একটা 12 আনতে পারো, খেয়াল ওই শিওর কত সমন্ড কত কোন দিতে পারো, শিওর কত সলতে জানন্ড কত কোন দিতে। এখন যদি আল্লাহ কয় আমদারে দাদা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর তো সবই করতে গেছিলাম, খালি সুদ রায় না করছি না, তুই শুরু করছ সুদ দিয়া। তারে যদি আল্লাহর ফেরেশতারা ইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিগলা দিয়া ফটাফট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই ঠিক আছে অসভ্য, তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো তুই। আমরা খাচ্ছ আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান।
আপনার টুপি মাথার দিছে কি সুন্দর করে, দাঁড়িয়ে রাখছে, কতটা পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না। তোমারে কইছো সব খাইস, সুদ খাইছা, তুই সুদে টেহা লাগে, সুদ খেতে শিখবো, ঠিক কিরকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতে কইসলা, সব খা, সাবধান, তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাওয়া আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিনা, তুমি আব্বা করছো কি? এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই বৌড়ি ফুটে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে। এবার কইলাম সব সময় ভাড়া দেন, একটা বাপ দইরা থাকে, আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলে তার কাছে পয়সা নাই, তারে হেগুলরাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যাই তুই ডাহা যাইবি, তোর কথা বলো ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেকদিন বাটফারি করবা, তো বলে হুজুর আমরা দিয়ে তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না। এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না। নবীজি ডাক দিয়া কইছিল, আল্লাহ রে আল্লাহ, ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও শুনলে হইতো, সুরের কপালও কি লাগতো? সুর। বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। এখন যদি এই লেহাডি উঠতো, আমরা এই সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নিও কথা কথা চিনে কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতে পারতেন না। আপনি এনা দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেক বেটায় দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর, তা আপনি গেলে দেখো কেউ দর দেখা কি তার এরকম করস করে আইসাইসি করস করে, আইসাইসি করে আয়না দিলে তো, আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে উচ্চা হচ্ছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু, সুর, রসু রসু, সুরের উল্টাইলে রসু হয় না, তো তুমি তো বইয়ের রিসিভ করতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু। বউয়ে বউয়ের জিজ্ঞাসা আবার কপালটা রসু লেহা কি রে, আপনি তো রসু দেখবেন, আমরা তো সুরে দেখা। বাট মারে গাইছে ওরা। আব্বা মুশতাক ফৈজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও, সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলেন আমরা লাভ। যেমনি একখানো বইয়া রুচি হন, আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান গালা বইয়া লাম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিঙ্গা খায়াম, আনন্দ করাম, ফুল বালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি চালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কর না কেন, তো না লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না, কোরআন তাকেও যে মানবে তারা ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই, আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে, কবে ধরে ফয়েজি ভাই আপনার দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই। এবার আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুধটা আইয়া পড়ছে। এবার মজা করে মুরগা সালুন দিয়া বাটটা খাওয়াই আমার ঘুম ফাতাই রাখছে। তখন তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবি ফিডা বানাইতে আছে। এবার আমারে পাইয়া ছাড়ছে না, আরেকবার আমার কাছে টেহা পায় খালি বিচারতে আছে। এবার গরিপুর বাজারও আমারে ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ যা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? তোমার কথা করে দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানা লকা পাটকাইয়া, তারে এই রাত্রে একটু গাড় হইয়া সালে এই যে ফিডা ভাইও চুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না।
দুইটা ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে নামিয়া ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। আর বুঝমতো কাম করেন ভাই, ভাগ্যা বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি গা, আমি বুঝাইয়া সাইডালাইছি। তখন আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবে। আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবে। পিঠা যখন শুরু হইব তখন কি যাইতে আছে, সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব পেতে নিলাম, যার যার হিসাব পেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষকে আল্লাহ বিল্লাহ শিহান, তারা সুদেরতে, ঘুষেরতে, মদেরতে, বোনার কাছতে ফিরাইয়া ফিরাইয়া রাহন, তারা ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনাকে দিনই প্রতিষ্ঠান কইরা তারা ডাক সাপ দিয়া লইয়া থাহন, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাটাইছে, এখন আমার কোনো এই সমাজও ফাটাইছে। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি, আমার আল্লাহ ধরবো। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাক, আইস না আইস না, কি যে ধরা খাইয়ালা, ঠিক নিও। তো উনি কইছে ভাই আমি ওইটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে পাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে। ওয়াল টোয়াল দরজা দরজা দিতে লাগাই দিতে পারলে, আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুত হইছে দেখা ফির হইছে, এই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটা কাজে লাগান। সমাজে সুদেরতে মানুষের বেচান, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা টেহা পাইলে 1 তলা একটা টিন শেড ঘর তুল্লা রাখে, তো এইটারে উফরে ফেল চলবেন কেমন? আপনার জায়গা কমলা জিগিতেছে না, তখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিয়েছে, আমি আরো খুশি হইলাম। 5 তলা খারাপ না, গ্রাম দেশ এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবে। একটা দুঃখে রইবেন এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন, আপনারা এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে দিলে এখন হাত দিছে না। দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখন দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটা একটা বুঝ করে আল্লাহ ইনশাল্লাহ।